রিজিক নিয়ে টেনশন, ধন সম্পদ নিয়ে টেনশন, ঘরে অভাব, সমস্ত অভাব দূর হয়ে যাবে, রিজিক নিয়ে টেনশন দূর হয়ে যাবে। আরে মুসলমান ভাইরে আমার, ছোট্ট একটা দোয়ার কথা আপনাদেরকে বলে যাই। এই দোয়াটা যদি প্রতিদিন ঘুমাতে যাবার পূর্বে মাত্র 21 বার পড়তে পারেন, মাত্র 21 বার যদি দোয়াটা পড়েন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রিজিকের ফয়সালা হয়ে যাবে। ধন সম্পদ আপনি দেখবেন, ধন সম্পদ প্রচুর হবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। প্রতিদিন আপনি ঘুমাতে যাবার পূর্বে মাত্র 21 বার এই দোয়াটা পড়বেন। কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, আজকে আপনাদেরকে বলবো। মুসলমান ইমানদার বন্ধুরে আমার, আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমার রিজিক রোজগার বাড়বে, আমার রিজিকের ব্যবস্থা হবে, আমার টাকা পয়সা বাড়বে, সম্মান বাড়বে, ধন সম্পদ বাড়বে। আল্লাহর নবী, বিশ্ব নবী ওই সাহাবীকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। ওই সাহাবী এত সম্পদের মালিক হয়ে গেছেন, এত সম্পদের মালিক আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুরে আমার, ইখলাস নিয়ে যদি আপনিও এই আমলটা করতে পারেন, আল্লাহর নামে কসম করে বলছি, রিজিকের কোনো অভাব হবে না, রিজিক আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে। আমার ভাইরা বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুসলমান ভাইরে আমার, আপনি যে আমলটা করবেন প্রতিদিন ঘুমাতে যাবার পূর্বে, আপনি যখন ঘুমাতে যাবেন ওযু করা লাগবে না, ওযু ছাড়াই পড়লেও হবে, আর ওযু করলে আরো ভালো হয়, ওযুটা করে নেবেন। ওযু করার পরে ঘুমাতে যখন যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি কয়েকবার শুদ্ধভাবে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। সংক্ষিপ্ত একটা দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়তে পারেন। অথবা নামাজের মধ্যে যে দুরূদে ইব্রাহিম আমরা পড়ি সেটাও পড়তে পারেন। কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবার পর এবার আপনি যেই দোয়াটা পাঠ করবেন, দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যখন পাঠ করবেন, গনে 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 21 বার পাঠ করবেন। আর মনে মনে আল্লাহ তাআলার কাছে মনে একটা পরিকল্পনা করবেন, মনে মনে ভাববেন, আল্লাহ রিজিকের মালিক তুমি, সম্পদের মালিক তুমি, টাকা পয়সা বানানোওয়ালা মালিক তুমি। আল্লাহ গো, তুমি মেহেরবানি করে আমাকে ধন সম্পদের মালিক বানায়া দাও। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ টাকার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অভাব দূর করে দাও। এটা মনে মনে ভাববেন। আর গনে গনে 21 বার আপনি দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করা শেষ হলে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দোয়া আছে, যদি সেটাও পড়তে পারেন ভালো হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লা। কয়েকবার এই দোয়াটাও পড়ে নেবেন, তারপরে আপনি ঘুমায়া যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।